আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সবার প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আশা করছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও জলদি সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবেন একদম দোকানের মতন স্লাইসড চিজ। প্রথমে আমি প্যানে 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা না ফোটা পর্যন্ত নাড়তে থাকতে হবে। এবার দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নিব। দুধটা ফুটে আসলে এতে দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনেগার। আপনারা চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে ভিনেগারটা দিয়ে করলেই বেশি ভালো মনে হয়েছে। দেখুন দুধটা ছানা ছানা হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে ছেঁকে ফেলতে হবে। আমি পাতলা কাপড়ে ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানাটা পানি দিয়ে ধুয়ে নিব, এতে ভিনেগারের গন্ধটা চলে যাবে। এবার আমি পানিটা চেপে ফেলে দিব। ছানাটার মধ্যে কোনো পানি রাখবো না। ছানাটা এখন ব্লেন্ড করে নিব। শুধু ছানাটা ব্লেন্ড করলে আসলে মিহি হবে না, তাই আমি ছানাটা 1/2 কাপ দুধ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এতে মিশ্রণটা একদম মিহি হবে, কোনো দানা দানা ভাব থাকবে না। আমার ছানার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি 1 মগ দুধের মধ্যে 2 টেবিল চামচ আগার আগার পাউডার ভালোভাবে মিক্সড করে নিব। আগার আগার পাউডারটা মিক্সড হতে একটু সময় লাগে। খেয়াল করবেন যেন কোনো দানা ভাব না থেকে যায়, তাই একটু সময় নিয়ে আগার আগার পাউডারটা মেশাবেন। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি আগার আগার মিক্সড করা দুধটা প্যানে দিয়ে দিব। ভালোভাবে নেড়ে ছানার যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো হবে না। এবার একটু ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দোকানের চিজের মতো লুক আনার জন্য কালারটা ব্যবহার করা। কালারটা ভালোভাবে মিশিয়ে নিব। অনবরত নেড়ে মিশ্রণটা ঘন করে নিতে হবে। মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি একটা ফয়েল পেপারে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এটা আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে দেখলাম চিজটা একদম জমে গেছে। আপনার ফ্রিজ থেকে বের করার আগে অবশ্যই চেক করে নেবেন। এখন আমি চিজটা শেপ করে কেটে নিচ্ছি। দেখুন চিজ স্লাইসটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা এই স্লাইসড চিজটা বার্গার অথবা স্যান্ডউইচের সাথে অ্যাড করে খেতে পারবেন। চাইলে ডিপ ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন। একবার বাসায় নিশ্চয়ই ট্রাই করবেন।
সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।